যশোরে গত ৫ মাসে হত্যাকাণ্ড হয়েছে ৩৫টি, ধর্ষণ ২২টি। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ কিংবা ছিনতাই। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলাবাসী। রাজনৈতিক নেতারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণেই বেড়েছে অপরাধ। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার। ৩০ আগস্ট এই চায়ের দোকানেই বসেছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম। হঠাৎই সেখানে আশরাফুলকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় ঘাতক। পূর্বে যে ধরে জায়গা একটা বিষয় যে নিয়ে জায়গার সাথে শত্রুতা ছিল, তারা আসতে গিয়ে ওই পাশে সমিলের পাশে ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে দলমল পাকাচ্ছে। আমি চার কাপটা কোনো রকম রেখে ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতরে বাইরে পড়ে রয়েছে। পিছন দিয়ে একটা লোক ঢুকলো, আমি মুখের দিকে তাকাইনি। এবারে ঢোকার পরে দেখি ওই জায়গায় হাতাহাতি হচ্ছে। হাতাহাতি হলে তা আমি কাছে কি এর ভিতরে কোনো গন্ডগোল করবেন না। এই ঘটনার একদিন আগেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মনিরামপুরের চা দোকানে পিকুল সহ ৫ জনের উপর। মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় দোকানির ভাই মিন্টু। গুরুতর আহত পিকুল ও তার ভাই সেন্টু এখনো হাসপাতালে। এই ঘটনায় স্বজনরা মামলা করলে গ্রেফতার হয় ২ জন। বহিষ্কার করা হয় ঘটনার মূল হোতা পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে। চান্দা নিয়ে হিসেবে মারে, তখন চান্দা মান্দা দিতে পারিনি বলে আমার সেই ছেলের মরি ফেলাইছে। সেই ছেলে আমার মরে গেছে, এখন দুটো আছে বাজারে, হাসপাতালে আছে দুটো। শুধু এই দুটি হত্যাকাণ্ডই নয়, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলায় ৩৫টি খুনের ঘটনা ঘটেছে, হয়েছে ২২টি ধর্ষণ। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ বা ছিনতাই। প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে এবং বিশেষ করে এটা রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউ চাঁদাবাজি এবং হত্যা, এই ধর্ষণ, এই বড় বড় নৈরাজ্যগুলো ঘটে চলেছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলেও এই খুন খারাপির নেপথ্যের কাহিনী এটা অনেক অংশেই দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন অপরাধের বেশিরভাগই হচ্ছে জমিজমা বা গোষ্ঠীগত বিরোধের জেরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। অধিকাংশ জায়গায় জমিজমা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ, গোষ্ঠীগত বিরোধ, বিভিন্ন কারণে এটা হয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা জেলা পুলিশের মাধ্যমে আমরা যশোরবাসীকে জানাতে চাই যে যশোরে কেউ অপরাধ করে পার পাবে না। জেলায় গত ৫ মাসে বিভিন্ন অপরাধে ৩,০০০-এরও বেশি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।